জীবনটা খুব ছোট, কিন্তু আমাদের দুঃখগুলো অনেক বড়। কোনো কারণে যখন মনে অনেক দুঃখ লাগে, অনেক বেশি কষ্ট হয়, তখন কিন্তু আমরা চাইলেও খুব বেশি কান্না করতে পারি না। আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত। সংসারে অভাব হলে যে মানুষ শুধু দুঃখে থাকে এটা কিন্তু নয়। শীতের সকালে যখন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, মাত্র 10 মিনিটে যখন রান্নাটা করতে হবে, তখন ভেবে নিয়েছিলাম আজকে খুব সাদামাটা একটা খাবার খেয়ে নিব। প্রেসার কুকারে আস্ত মুসুরি আর চাল দিয়ে এই তো ঝটপট রান্না করে নিলাম। আমরা যশোরের মানুষ প্রায় সময় এই খাবারটা খেয়ে থাকি, কিন্তু আমরা বাঙালি ভাত খেতে খুবই পছন্দ করি। শুকনো মরিচ, সরিষার তেল, পেঁয়াজ, লবণ সবকিছু দিয়ে এভাবে মাখিয়ে খেলে আমার কাছে তো বেশ ভালোই লাগে। কে কে এই খাবারটি খেয়েছেন অবশ্যই জানাবেন। পরে রান্না করার জন্য সব ধরনের সবজি এভাবে কেটে নিয়ে গ্রাম থেকে মিশালি মাছ এনেছিলাম, সেটা দিয়ে এভাবে রান্না করব বলে রান্নার আগে আমি সব ধরনের সবজি মাছ এভাবে গুছিয়ে রেখে দিই, যাতে রান্না করতে করতে আমি অন্য কোনো কাজও করে নিতে পারবো। আর এই মাছগুলো আসার সময় মা আমাকে দিয়েছিল, সাথে একটা দেশি মুরগি দিয়েছিল বলে ওলকপি আর আলু দিয়ে একটু ঝাল বেশি দিয়ে পাতলা ঝোল করে নেব, তাহলে দুপুরের খাবারটা বেশ ভালো লাগবে। দেশি মুরগি মানে একটা অন্যরকম স্বাদ। বাড়িতে যখন যাই, মার পোষা মুরগি 2-3টা করে কেটে এভাবে সুন্দর করে পরিষ্কার করে বক্সে ভরে দেয়, তাহলে আমার পরবর্তী সময়ে রান্না করতে খুবই সুবিধা হয়। বাড়ি থেকে যেসব তরকারি কিংবা জিনিসপত্র আনছিলাম, আস্তে আস্তে সেগুলো খেতে শুরু করেছি, কারণ এই তরি তরকারি মাছ মাংস বেশি দিন রাখলে ভালো লাগে না। মা বেঁচে আছে বলে আজ সবকিছু এভাবে গুছিয়ে দিচ্ছে। যখন আমার শাশুড়িও বেঁচে ছিল, তখন মেয়ের মতো করে সবকিছু এভাবে দিয়ে দিত। তো এই 3 মাসে অনেক বেশি দুঃখ পাই, অনেক বেশি কষ্ট হয়, কারণ তার মেয়ে ছিল না, আর মেয়ের মতো করে সমস্ত জিনিস আমাকে এভাবে গুছিয়ে দিত। তখন একটা কথা বলতো, বাইরে থাকলে তো সবকিছু কিনে কেটে খেতে হবে, কষ্ট করে নিয়ে যাও, তাহলে পরে বসে বসে খেতে পারবে। ছোটখাটো বিষয়গুলো নিয়ে কেন জানি এখন খুব বেশি কষ্ট হয়। যত দিন যাচ্ছে তত যেন শাশুড়ি মাকে খুব বেশি মিস করছি। যাই হোক, মানুষের দুঃখের কোনো শেষ নেই, একটা না একটা দুঃখ মানুষের জীবনে থাকবেই। রুমে থাকতে থাকতে যখন বেশি ভালো লাগে না, তখন দূরে এভাবে ঘুরে আসি। মাঝে মাঝে বাইরের এমন প্রকৃতি দেখলে মন ভালো হয়ে যায়। তাছাড়া আমরা যারা বাইরে থাকি, তারা সপ্তাহে একদিন হলেও কিন্তু ঘুরে আসি। সময় পেলে সবারই এভাবে ঘুরে আসা দরকার। ঘুরে আসার সময় টুকিটাকি জিনিসপত্র আনলাম, যেগুলো আমার খুব প্রয়োজন ছিল। সকালে আর সন্ধ্যায় চা বিস্কিট না হলে তো চলেই না। তাছাড়া বাসায় কিন্তু টুকিটাকি গেস্ট আসে, এই জন্য সবসময় বাসায় কিছু না কিছু রাখতে হয়। জীবনটা ছোট, তাই এই ছোট্ট জীবনটাকে খুব সুন্দরভাবে সাজাতে হবে। বেশি দুঃখ কষ্ট নিয়ে জীবনটা আসলেই বেশি দূরে এগোনো যায় না। এমন কিছু করতে হবে যেন দুঃখ কষ্ট সবকিছু দূর হয়ে যায়। নিজেকে সময় দিতে হবে, নিজের সাথে কথা বলতে হবে। আর যারা এখনো আমাকে বন্ধু করে নেননি, তারা অবশ্যই বন্ধু করে নেবেন। ভালো লাগলে সুন্দর করে লাইক কমেন্টস করবেন আর আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।